অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই। যে গণভোট এটার ব্যাপারটাও ফোকাসে আনতে হবে, আলোচনায় আনতে হবে। বৈষম্যও করা হয়েছে, কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, আবার দেখা গেল আমাদের ক্যান্ডিডেটের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় নাই। তো এই জন্যে এটা আমরা মনে করি যে এটা অনিয়ম হয়েছে, এগুলো আমরা জানিয়েছি, কথা বলেছি। এখানে প্রায় 1/3 ক্যান্ডিডেট, আপনার পত্রপত্রিকা মিডিয়ায় আপনারাই তো লিখেছেন, প্রায় 28% উপরে ক্যান্ডিডেটের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তো যাই হোক, এবং ওনাদেরকে আমরা বলেছি যে আসলে একটা ক্যান্ডিডেটের মনোনয়নপত্র যখন বাতিল হয়ে যায় তখন ওনার একটা ইমেজ সংকট তৈরি হয় এবং হয়রানি হয়। তা এই জন্য এই হয়রানিটা আসলে করা ঠিক হয় নাই। দেখা যাবে অনেকেই হয়তো মনোনয়নপত্র ফিরে পাবে, তাই না? কিন্তু এই যে হয়রানিটা হলো মাঝখানে 2-3টা দিন, এই যে ইমেজ সংকট, এটা বরং মানুষের মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়ে এবং ভোটারদের মধ্যে, এটা কাঙ্ক্ষিত ছিল না। এই বিষয়ে আমরা কথা বলেছি। আর আমরা কথা বলেছি যে এই যে অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কথা বলেছি। এখনও পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই। তো ওনারা আমাদেরকে বলেছে 70%-এর মতো উদ্ধার হয়েছে, কিন্তু আরও বেশ কিছু অস্ত্র আছে এবং অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয়। এইবার গতিটা আমরা মনে করছি যে কিছুটা কম। এ নিয়ে কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে কথা বলেছি। আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল প্রায়োরিটি পাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে এবং অনেক 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে। এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য অন্তরায়। এগুলো নিয়েও আমরা কথা বলেছি। আমরা এখানে একটা জরিপ এখন আছে, বিভিন্ন জরিপ কিন্তু প্রকাশ হয়। এগুলো যদিও আন্তর্জাতিকভাবে এই জরিপের প্রচলন আছে, কিন্তু আমাদের এখানে বিভিন্ন এনজিও জরিপ করে এরা বিভ্রান্তি ছড়ানোর জন্য। তা আমরা এই জরিপের কথা বলেছি। তো এইভাবে এই সমস্ত জরিপগুলো যেগুলো মানুষকে বিভ্রান্ত করে, এগুলোর আসলে কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড না মেনেই এবং এরা স্যাম্পলিং কতটুকু করে এগুলো না মেনেই তারা একটা জরিপ রিপোর্ট দিয়ে দেয়, আর আমাদের দেশের মিডিয়াগুলো এটা হুমড়ি খায়। এনজিও সকলেই যদি আমরা জবাবদিহিতার মধ্যে না থাকি তাহলে তো আসলে এখানে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হবে না। এখানে আমরা মনে করছি যে এখানে আসলে সবাই জবাবদিহিতার আওতায় নেই। এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হলো, হ্যাঁ অবশ্যই এখানে ফ্রিডম অফ প্রেস থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তারপরেও জবাবদিহিতা থাকা দরকার। জবাবদিহিতা ছাড়া যদি এইভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য মিডিয়াগুলো কাজ করে তাহলে তো আমাদের এখানে নির্বাচন অংশ নেওয়াটা একটা বাহুল্য হয়ে যাবে। তো এগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা বলেছি যে এখানে মরহুমা ম্যাডাম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, এই জন্য আমরাও শোকাহত, কিন্তু এটা নিয়ে আজকে বাড়াবাড়ি হচ্ছে। এটাকে ইস্যু করে সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন কি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেও যে হ্যাঁ জাতীয় শোক দিবস ঘোষণা হয়েছে 3 দিন, এখন এটা নিয়ে যদি মাসের পর মাস শোক পালন করা হয় এখন নির্বাচনের সময়ে, এটাও তো একটা আমি মনে করি যে বাড়াবাড়ি। এই বাড়াবাড়িটাও আমাদের কাছে মনে হচ্ছে যে আমরাও শ্রদ্ধা জানাই ওনাকে, আমরাও শোক জানিয়েছি। অবশ্যই তিনি দেশের জন্যে তার অবদান আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা নিয়ে যাতে কোনো রাজনৈতিক দল বাড়াবাড়ি করতে না পারে, এটাও আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে এই নির্বাচনটা শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, এখানে সাথে গণভোট হবে। জুলাই সনদের উপরে গণভোট হবে। অতএব গণভোটের বিষয়টা কিন্তু আজকে আলোচনায় তেমন একটা নেই এবং নির্বাচন কমিশন এটা ওইভাবে ফোকাস করছে না। এই জন্য আমরা বলেছি যে গণভোট এটার ব্যাপারটাও ফোকাসে আনতে হবে, আলোচনায় আনতে হবে, এটা যাতে এইভাবে অবহেলার শিকার না হয়। আমরা আগেই এই শঙ্কাটা ব্যক্ত করেছিলাম যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হলে সেই গণভোটের প্রচারণা থাকবে না, গণভোটের পক্ষে জনমত গড়ে তোলার জন্যে কেউ তেমন একটা উৎসাহী হবে না। আজকে আমরা দেখছি পরিণতি কিন্তু সেদিকেই যাচ্ছে, গণভোটের কথা মানুষ ভুলেই যাচ্ছে, নির্বাচন কমিশনের সেভাবে তৎপর না। এই জন্য এই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তিনি বলেছেন যে আপনারা ক্যাম্পিং করেন, হ্যাঁ আমরা শুধু ক্যাম্পিং করলে তো হবে না, সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে। কারণ জুলাই সনদ যদি এই গণভোটে যদি জুলাই সনদের পক্ষে ভোট না হয় তাহলে সংস্কার
আসলে কিছুই হবে না। রাষ্ট্র আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাবে, আবার কর্তৃত্ববাদী শাসন ফিরে আসবে, স্বৈরাচার ফিরে আসবে। এই জন্যে আমরা এই ব্যাপারে জোর দেওয়ার জন্য বলেছি।